বন্ধুরা এই ভিডিওটা ভিউজ এসছে 5, হয়তো কোনো ভিডিওতে এসছে 10, 20, 50। বন্ধুরা আপনারা হয়তো অনেকেই আছেন যাদের ভিডিওতে হয়তো ধরনের ভিউজই আসেনি, তাদের ভিউজ এসছে 0 ভিউজ, এবং একদিন 2 দিন 3 দিন তারপরেও তাদের ভিডিওতে কিন্তু কোনো রকম ভিউজ আসে না, তাদের কনস্ট্যান্টলি 0 ভিউজই থাকে। বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো আপনাদের ভিডিও আপলোডের পর 0 ভিউজ কেন হয় আর এর সলিউশন কি। বন্ধুরা যে 5টি কারণের জন্য আপনাদের ভিডিওতে কিন্তু 0 ভিউজ আসছে সেটাই আজকে বলবো। তো সেই 5টি ভুল আপনারা জেনে অথবা না জেনে করেছেন এবং সেই কারণেই আপনাদের ভিডিওতে কিন্তু কনস্ট্যান্টলি 0 ভিউজ আসছে। এই 5টি ভুলের কারণে কিন্তু আমাদের ভিডিওতে 0 ভিউজ আসে। সত্যি বলতে বন্ধুরা আমিও যখন নতুন ইউটিউবে আছি আমি এই ভুলগুলি করতাম। আর বন্ধুরা আমি 5টি ভুল বলবো, তার সাথে সলিউশন বলবো। লাগানোর পর কিন্তু আপনাদের কিন্তু 0 ভিউজের সমস্যা সারা জীবনের মতো চলে যাবে। আপনাদের ভিডিওতে কিন্তু কোনো দিনই 0 ভিউজ আসবে না, আমি 100% গ্যারেন্টি দিলাম। যে 5টি কারণ বলবো সেটি যদি না জেনে আপনারা যদি শুধুমাত্র এই সলিউশনটি লাগান তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা সেই একই থেকে যাবে। আপনাদের ভিডিওতে কিন্তু কন্টিনিউ 0 ভিউজই আসতে থাকবে। তাই আপনারা 5টি কারণ জেনে নিন, তারপরে এই সলিউশনটি লাগান, আপনাদের 100% কাজ হবে। এই 5টি যে ভুল আপনারা করে থাকেন বা করেছেন বা করছেন, ভুলগুলি যদি আপনারা শুধরে না নেন, তারপরে যদি আপনারা এই সলিউশনটি লাগান, তারপরেও কিন্তু আপনাদের এই সলিউশনটি কার্যকারী হবে না। প্রথমেই আপনাদের এই 5টি ভুলকে ঠিক করে নিতে হবে, তারপরে এই সলিউশনটি লাগাবেন। লাগানোর পরেই কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু জীবনের মতো 0 ভিউজের প্রবলেম চলে যাবে। প্রথমেই জানতে হবে আপনাদের শর্টস ভিডিওতে 0 ভিউজ আসে কেন। বন্ধুরা আপনারা যখন একটি শর্টস চ্যানেল তৈরি করেন সেখানে কিন্তু আপনার সাবস্ক্রাইবার হয় 0, কারোর 5, 10, 20, 50, 100। কিন্তু বন্ধুরা আপনারা যখন শর্টস আপলোড করেন আপনাদের ভিউজ কিন্তু সেই সাবস্ক্রাইবার থেকে আসে না, আপনাদের ভিউজ আসবে ইউটিউব যখন আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠাবে। বন্ধুরা অনেকেই বলবেন এই শর্টস ফিডসটা কি। বন্ধুরা আপনারা যখন শর্ট সেকশনে যান সেখানে গিয়ে আপনারা স্ক্রল করতে করতে যে শর্টসগুলো দেখতে পান সেটাই হলো আপনাদের শর্টস ফিড। বন্ধুরা এখানেই আছে আপনাদের শর্টসের দর্শক। যখনই ইউটিউব আপনার শর্টস ফিডসে আপনার ভিডিও পাঠায় 2-4 মিনিটের ভিতরে আপনার 1000, 2000, 5000 ভিউজ চলে আসে। আর বন্ধুরা আপনাদের ভিডিওতে 5000, 10000, 1 লাখ, 2 লাখ এই সমস্ত ভিউজ নির্ভর করে সম্পূর্ণ ইউটিউবের উপরে। কারণ বন্ধুরা ইউটিউব এখানে চেক করে আপনার ভিডিওতে 1000, 2000 ভিউজ আসার পর ভিডিওটা কেমন পারফরমেন্স করেছে। সেই পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু আপনার ভিডিওটা শর্টস ফিডসে থেকে যায়, আপনাদের কন্টিনিউ ভিউজ আসতে থাকে। আর যখনই সেই ভিডিওটা ভালো পারফরমেন্স করে না সেই ভিডিওটাকে কিন্তু শর্টস ফিড থেকে নামিয়ে দেয়। আপনার অনেকেই হয়তো দেখেছেন আপনাদের ভিডিও গিয়ে 1K, 2K, 5K এই সমস্ত ভিউজে গিয়ে দাঁড়িয়ে গেছে। তার মানে আপনার সেই ভিডিওটি কিন্তু শর্টস ফিডসে ভালো পারফরমেন্স করেনি, তাই সেই ভিডিওটা কিন্তু শর্টস ফিড থেকে নামিয়ে দেওয়া হয়েছে। সে কারণেই আপনাদের ভিউজ কিন্তু স্টাক হয়ে গেছে। সত্যি বলতে আপনাদের ভিডিও যদি সত্যিকারের ভালো হয় তাহলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব শর্টস ফিডসে রাখে, নাহলে সেই ভিডিওটা কিন্তু শর্টস ফিড থেকে বাইরে বের করে দেয়। কিন্তু বন্ধুরা এখানে আপনার 0 ভিউজ আসছে, তার মানে ইউটিউব আপনার ভিডিওকে কোনোভাবেই শর্টস ফিডসে পাঠাচ্ছে। আর বন্ধুরা এর ফলে আপনারা বুঝতে পারছেন না আপনারা ভালো ভিডিও বানিয়েছেন কি খারাপ ভিডিও বানিয়েছেন। আপনার ভিডিওকে ভাইরাল হওয়া উচিত। আপনার ভিডিও যতক্ষণ না শর্টস ফিডসে যাচ্ছে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না আপনার ভিডিওটা কোন জায়গাটায় খারাপ। আপনার অডিয়েন্স রিটেনশন খারাপ, তাহলে আপনাকে স্ক্রিপ্ট ঠিক করে লিখতে হবে। যখনই আপনার স্ক্রিপ্ট ঠিক করে লিখবেন আপনাদের ভিডিওতে কিন্তু অডিয়েন্স রিটেনশন হাই হবে। আপনার ভিডিও মানুষ সোয়াইপ করে বেরিয়ে যাচ্ছে, তার মানে আপনাকে ঠিকঠাক মতো থাম্বনেল দিতে হবে, আপনাকে একটা সুন্দর টাইটেল দিতে হবে যার ফলে প্রত্যেকটা মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে। এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনার ভিডিও ইউটিউব নিজে তার শর্টস ফিডসে পাঠাবে। তখনই 1000, 2000 ভিউজ আসলে আপনারা নিজেই বুঝতে পারবেন আপনার ভিডিওর কোন জায়গাটায় খারাপ, যেটা থাম্বনেল খারাপ, সেই ভিডিওটা কোন জায়গাটায় সোয়াইপ করে যাচ্ছে, কত % মানুষ আপনার ভিডিওতে লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট করছে, আপনার ভিডিওর কোন জায়গাটা মানুষ স্কিপ করে বেরিয়ে যায়। আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এখানে ইউটিউব নিজেই আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠাচ্ছে না, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু 0 ভিউজই আটকে আছে। বন্ধুরা কি কারণে ইউটিউব আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠাচ্ছে না সেগুলি আমাদের প্রথমে জানতে হবে। বন্ধুরা যে 5টি ভুলের কথা বলবো, প্রথম ভুলটি হলো নিজের ভিডিও নিজে দেখা। ধরুন আপনারা ইউটিউবে 2টি চ্যানেল বানিয়েছেন, একটি চ্যানেলে আপনারা শর্টস আপলোড করে 1-2 ঘন্টা পর আপনাদের প্রথম চ্যানেলে যে শর্টসটি আপলোড করেছিলেন সেটি আপনারা আপনাদের নিজের মোবাইল দিয়ে দ্বিতীয় চ্যানেলটি দিয়ে আপনারা দেখলেন। এই যে আপনারা ওয়াচ করলেন এটা কিন্তু 1টা, 2টো, 3টে, 4টে, 5টা এরকম ভিডিওতে দেখার পর ইউটিউব কিন্তু ব্যাপারটা ধরে ফেলে। সত্যি বলতে বন্ধুরা আমরা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করি এখানে কিন্তু যখনই আমরা দেখি 1-2 ঘন্টা পর 0 ভিউজ, এই 0 ভিউজটা কার ভালো লাগে বলুন, তখনই আমরা আমাদের সেম মোবাইল থেকে অন্য একটি চ্যানেলে গিয়ে
আমাদের নিজেদের সেই শর্টস ভিডিওটি পুরো ওয়াচ করি, তাতে একটা দুটো ভিউজ হয়তো এসে যায়। এই জিনিসটা কিন্তু ইউটিউব পুরোপুরি ধরতে পারে আপনার শর্টস ভিডিও আপনি নিজে দেখছেন এবং এর ফলে আপনার ভিডিওকে স্প্যাম লিস্টে ফেলে দেয়। এইটি কিন্তু সবচেয়ে মারাত্মক ভুল। আপনারা হয়তো নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ভাবেন, তার চেয়ে বেশি বুদ্ধিমান কিন্তু ইউটিউব নিজে। আর ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে আপনাদের এই চুরিটা পুরোপুরি ধরে ফেলে। আপনি আপনার নিজের ভিডিও আপনি আপনার যে কোনো চ্যানেল চেঞ্জ করে দেখুন, অথবা 4টে 6টা 10টা যে কোনো চ্যানেল থেকে চেঞ্জ করে আপনারা দেখুন। এরকম যদি আপনি আপনার 4-5টি ভিডিওতে করতে থাকেন, ইউটিউব ব্যাপারটি ধরে ফেলে এবং আপনার চ্যানেলটিকে আপনার ভিডিওগুলোতে স্প্যাম লিস্টে ফেলে দেয়। আপনার ভিডিও পুরোপুরি স্টাক হয়ে যায় এবং আপনাদের ভিডিওতে কিন্তু কন্টিনিউ 0 ভিউজ আসতে থাকে। আপনারা যদি এই ভুলটি করে থাকেন, ইমিডিয়েট বন্ধ করুন। আর বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করুন যে কারা কারা এই ভুলটি করতেন অথবা করতেন না। এছাড়াও এটাও অনেকে করেন, তারা শর্টস আপলোড দেবার 1-2 ঘন্টা পর যখন এসে দেখলো 0 ভিউজ আসছে, তখন তাদের কোনো বন্ধুর মোবাইলটি নিল এবং সেইটিতে হয়তো নেট কানেকশন নেই অথবা নেট কানেকশন শেষ হয়ে গেছে, তখন তার সেই মোবাইলটি থেকে হটস্পট অথবা নেট কানেকশন বন্ধুর ফোনটিতে দিল, সে সেই চ্যানেল থেকে তার আপলোড করা শর্টস দেখতে থাকলো। এখানে অনেকেই আছেন এই কাজটি করেছেন। আপনারা হয়তো নিজেকে ভীষণ স্মার্ট ভাবেন, আপনি যতটা বেশি স্মার্ট তার থেকেও বেশি স্মার্ট হলো ইউটিউবের অ্যালগোরিদম। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু ব্যাপারটা পুরোপুরি ধরতে পারে এবং আপনার চ্যানেলটিকে স্প্যাম লিস্টে ফেলে দেয়। আপনার চ্যানেলের কোনো শর্টস ভিডিও পাঠায় না, সে কারণে আপনাদের কিন্তু কন্টিনিউ 0 ভিউজ আসতে থাকে। তো বন্ধুরা, এই ভুলটি যদি আপনারা করে থাকেন, আজই বন্ধ করে দিন। আপনি আপনার মোবাইল থেকে অন্য চ্যানেল থেকে আপনি আপনার ভিডিও কখনোই দেখবেন না। আপনার বন্ধুর ফোন থেকে আপনার সেই ফোনটির হটস্পট অথবা নেট কানেকশন দিয়ে আপনার ভিডিও দেখবেন না। নিজের ভিডিও নিজে দেখার একটা প্রসেস আছে, সেই প্রসেসটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে নেবেন। আপনার প্রথম ভুলটি জানলেন, এবার আপনাদের বলি দ্বিতীয় ভুলটি। সেম শর্টস বারবার রিআপলোড করা। বন্ধুরা, আপনার একটি শর্টস বানালেন এবং আপনার চ্যানেলে আপলোড করলেন এবং শর্টসটি দেবার পর আপনারা দেখতে পারলেন 400-500 ভিউজের। আর বন্ধুরা, আপনারা নিজেরা মনে করলেন, আরে ভাই এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর ছিল, এই ভিডিওটা দারুণ বানিয়েছিলাম। আর বন্ধুরা, একটা সত্যি কথা বলতে, নিজের ভিডিও নিজের সব সময় ভালো লাগে। নিজের ভিডিওতে কেউ কোনোদিনই খারাপই খুঁজে পায় না। বন্ধুরা, আপনারা যখনই ভাবলেন তখন ভাবলেন এই ভিডিওতে আরও ভিউজ আসার দরকার। এই ভিডিওটা 1-2 ঘন্টা পর বা 2-1 দিন পর আপনারা ডিলিট করে দিলেন, আবার সেই ভিডিওটা নিয়ে আপলোড করলেন এবং দেখলেন সেই ভিডিওটা ভিউজ এসছে 10। আর বন্ধুরা, অনেকেই শয়তানি করে সেম ভিডিও 4বার 5বার 10বার অব্দি আপলোড দেয় এবং সেই ভিডিওটা দেখা যায় 5,000 10,000 ভিউজ এসে গেছে অথবা 1 লাখ ভিউজ এসে গেছে। আপনি ভাবলেন, আরে ভাই কি ভিডিও আপলোড করেছি, এইটাই ভাইরাল ভিডিও। অনেকে হয়তো আবার এটা করেছে, তাদের যে পপুলার ভিডিও তাতে 10-20 হাজার ভিউজ এসছে, সেই ভিডিওটি নিয়ে আবার রিআপলোড করেছে। তারা হয়তো ভেবেছে এই ভিডিওটা 1 লাখ 2 লাখ ভিউজ এসে যাবে। বন্ধুরা, একটি ভিডিও যখনই আপনি আপনার চ্যানেলে একবারের বেশি রিআপলোড করবেন, ইউটিউব এই ধরনের জিনিসকে স্প্যাম হিসাবে ধরে। আপনি আপনার সেম ভিডিও 4 থেকে 5 বার যখন আপলোড করুন, ইউটিউব যখন ব্যাপারটা ধরতে পারবে, আপনার চ্যানেলটিকে স্প্যাম লিস্টে ফেলে দেবে এবং আপনার কন্টিনিউ 0 ভিউজই আসতে থাকবে। পর আপনারা যত খুশি ভিডিও আপলোড দিন, আপনি যত ভালোই ভিডিও বানান, আপনাদের ভিডিওতে কিন্তু কন্টিনিউ 0 ভিউজ আসতে থাকবে। এই দ্বিতীয় ভুলটি কারা কারা করেছেন, কারা কারা করেননি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা যারা এই দ্বিতীয় ভুলটি করেছেন, অবশ্যই ভুলটি করা বন্ধ করে। 3 নম্বর যে ভুলটির কথা বলো সেটা হলো পুরনো চ্যানেলে কাজ করা। ধরুন আপনারা ইউটিউব শর্টসে কাজ শুরু করলেন, ইউটিউবে পুরনো একটি চ্যানেল ছিল, সেটা 1 বছর 2 বছর অথবা 10 থেকে 12 মাসও হতে পারে। সেই চ্যানেলটিতে আপনারা নতুনভাবে শর্টস আপলোড করতে শুরু করলেন, অথবা আপনাদের কোনো একটি চ্যানেল ছিল, আগলাম বাগলাম ভিডিও দিতেন, এই ভিডিওগুলি আপনারা পুছে দিলেন, হয়তো তা আপনার কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসে থাকে, আপনারা সেই চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও আপলোড করা শুরু করলেন। চিন্তা করলেন আমার এই পুরনো চ্যানেলটিতেই আমি শর্টস বানানো শুরু করি এবং শর্টস আপলোড করলেন এবং শর্টস আপলোড করার পর কিন্তু আপনাদেরও কিন্তু 0 ভিউজ আসতে বাধ্য। হয়তো অনেকেই আছেন যারা নিজের পুরনো চ্যানেলটিতে কিন্তু শর্টস আপলোড করে যাচ্ছে। এখানেই আপনারা বড় ভুলটি করেন, যে কারণে আপনাদের ভিডিও থেকে 0 ভিউজ। কারণ বন্ধুরা, ইউটিউব আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠাচ্ছে না এবং যখনই আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠাবে না,
তখনই কিন্তু আপনার শর্টসে কিন্তু 0 ভিউজের প্রবলেম থেকে যাবে। কারণ বন্ধু, আপনারা নতুন হন অথবা পুরনো হন, আপনার এই কথাটাই মাথায় রেখে ইউটিউবের অ্যালগোরিদম সবসময় একটি নতুন চ্যানেলকে সাপোর্ট করে। ধরো আপনারা শর্টসে নতুন ক্যাটাগরিতে কাজ করতে চান, তাহলে আজই একটি নতুন চ্যানেল বানিয়ে সেখানে কিন্তু শর্টস আপলোড করুন। আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে, আর আপনারা যে ভালো কোয়ালিটির ভিডিও বানান 100% আপনাদের ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, আপনারা যদি পুরনো চ্যানেলে শর্টস আপলোড করতে করতে ফেড হয়ে থাকেন, আপনাদের ভিডিওতে ভিউজ না এসে থাকে, আপনাদের 0 ভিউজ এসে থাকে, আজই সেই পুরনো চ্যানেলটি ছেড়ে দিন এবং একটি নতুন চ্যানেল বানিয়ে সেখানে ভিডিও আপলোড করুন আর সেখানেই কাজ করতে থাকুন। এই ভুলটি কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যারা যারা করেননি তারাও অবশ্যই কমেন্ট করুন। 4 নম্বর যে ভুলটি হলো সেটা হলো ভুল ভিডিও ফরম্যাট। কি বলবেন, এই ব্যাপারটা আমরা জানি, মানে অনেক নতুন ইউটিউবার আছে, হয়তো অনেক পুরনো ইউটিউবার আছে যারা হয়তো জানেনই না ইউটিউব শর্টসের সঠিক ফরম্যাট কোনটি। আপনারা ভিডিও খুব ভালো বানান, আপনারা ভিডিও খুব ভালো এডিট করেন, ইউটিউবের শর্টসের জন্য ভিডিও ফরম্যাট জানছেন, ততক্ষণ কিন্তু আপনাদের কোনো ভিডিও শর্টস ফিডসে পাঠানো হবে না। কারণ আপনার কোনো ভুল ফরম্যাটে শর্টস আপলোড করে থাকেন, আপনাদের ভিডিও কিন্তু শর্টস ক্যাটাগরিতে পড়বে না, আপনাদের ভিডিওতে কিন্তু 0 ভিউজ আসতে থাকবে। আপনারা ভিডিও বানালেন, আর এডিটিংয়ের জন্য কাইনমাস্টারে চলে আসলেন, ইনশটে চলে আসলেন, হয়তো ক্যাপকাটে চলে আসলেন, সেখানে গিয়ে দেখলেন টিকটক মোড, কোথায় মজ অ্যাপস, এরকম একটা কিছু ফরম্যাট বানিয়ে আপনার ইউটিউবে ছেড়ে দিলেন। ছাড়ার পর আপনারা এসে লক্ষ্য করলেন আপনাদের কিন্তু 0 ভিউজ। কারণ বন্ধুরা, আপনারা যে ভিডিওটি বানিয়েছেন সেটি ভুল ফরম্যাটে। ইউটিউব বলছে আপনাদের সঠিক শর্টসের ফরম্যাট হলো 9:16 1:1 16 1:1। এই ফরম্যাটে আপনারা ভিডিও বানাবেন, সেই ধরনের ভিডিওকে ইউটিউব শর্টসের তালিকায় ফেলবে। এই 9:16 অথবা 1:1 ছাড়া আপনারা যদি কোনো অন্য কোনো ফরম্যাট ইউজ করেন, সেই ভিডিও কিন্তু শর্টসের তালিকায় পড়বে না, এবং যখন সেই ভিডিও আপনার শর্টসের তালিকায় পড়বে না, শর্টস ফিডে পাঠাবে না, এবং আপনার ভিডিওতে কিন্তু সেই 0 ভিউজের প্রবলেম থেকেই যাবে। বন্ধুরা, আপনারা যদি এই ভুলটি করে থাকেন, আজ থেকেই বন্ধ করুন। আপনাদের জন্য সঠিক ফরম্যাট হলো 9:16 এবং 1:1। দুটি ফরম্যাটে যখন ইউটিউব শর্টস আপলোড করবে, সেই শর্টসটিকে কিন্তু শর্টসের তালিকায় ইউটিউব ফেলবে। যেখানেই শর্টস ভিডিও এডিট করুন, আপনাদের ফরম্যাটটা সবসময় 9:16 অথবা 1:1 রাখবেন। বন্ধুরা, 5 নম্বর যে ভুলটি 99% ইউটিউবার তার জীবনে এক না একবার করেছে। আমি যখন ইউটিউবে নতুন এসেছিলাম, এই ভুলটি আমিও করতাম। বন্ধুরা, ভিডিও টাইটেলে স্প্যাম করা। ভিডিও টাইটেলে স্প্যাম করার অর্থ, যে টাইটেল দেন সে 2-4টি হ্যাশট্যাগ অথবা তার থেকেও বেশি হ্যাশট্যাগ আপনারা আপনার টাইটেলে দেন। যখনই আপনারা 30 বেশি হ্যাশট্যাগ আপনার টাইটেলে দেব, আপনার সেই শর্টসটিকে ইউটিউব স্প্যামের লিস্টে ফেলে দেবে। আপনার ভিডিওটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যাবে। এরকম যদি আপনি কন্টিনিউ আপনার শর্টস ভিডিও টাইটেলে 4-5টি হ্যাশট্যাগ দিতে থাকেন, আপনার চ্যানেলটিকে স্প্যাম তালিকায় ফেলে দেবে এবং আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কন্টিনিউ 0 ভিউজ আসতে থাকবে। ধরুন বন্ধুরা, আপনারা কোনো শর্টস ভিডিও আপলোড করলে, এখানে কোনো হ্যাশট্যাগে কোনো চ্যানেলের নাম, হ্যাশট্যাগে আপনার ক্যাটাগরি, হ্যাশট্যাগে আগলাম বাগলাম আপনারা ভরে দিলেন। কিছুদিন পরেই আপনারা লক্ষ্য করবেন আপনাদের ভিডিওতে কিন্তু 0 ভিউজ আসতে থাকবে। আপনি যখনই আপনার টাইটেলে 3-4টি হ্যাশট্যাগ দেবেন, আপনার সেই শর্টসটি কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলবে এবং আপনার চ্যানেলটিকে পুরোপুরি স্টাক করে দেবে। ইউটিউব কখনো আপনার ভিডিওকে শর্টস ফিডসে পাঠাবে না, এবং যার ফলে আপনার ভিডিওতে কিন্তু কন্টিনিউ 0 ভিউজ আসতে থাকবে। এখানে বন্ধুরা, আপনারা মিনিমাম 15টি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, সেটা কিন্তু অবশ্যই আপনার ডেসক্রিপশনে। আর আপনার টাইটেলে শুধুমাত্র একটি হ্যাশট্যাগ দেবেন, সেটা হলো হ্যাশট্যাগ শর্টস। আর বন্ধুরা, এটা আমি নয়, এটা ইউটিউব নিজে বলছে। আপনার যে ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওতে যে টাইটেল দেবেন, সেখানে একটি মাত্র হ্যাশট্যাগ, সেটি হ্যাশট্যাগ শর্টস আপনি দিতে পারেন। এই বন্ধুরা, আপনারা এই হ্যাশট্যাগ শর্টস দেবেন, নিজে সেই ভিডিওটিকে শর্টস হিসাবে মেনে নেন। অনেকেই বলতে পারেন, এই চ্যানেল ওই কথা বলছে, ওই চ্যানেল ওই কথা বলছে, এই চ্যানেল ওই চ্যানেল। তার থেকে বড় কথা, ইউটিউব নিজে যেটা বলছে সেটা আপনারা শুনবেন না আগলাম বাগলাম চ্যানেলের কথা শুনবেন। বন্ধুরা, ইউটিউব যখন এই কথাটি বলছে, তাহলে অন্যের কথার থেকে 100 গুণ গুরুত্ব বেশি হবে। আর বন্ধুরা, ইউটিউবে যখন আপনারা কাজ করতে এসছে, ইউটিউব যে ধরনের নিয়মে আপলোড করতে বলেছি, ইউটিউব যে ধরনের কথা বলছে, সেটা আপনাদেরকে মেনে চলতে হবে। আগলাম বাগলাম চ্যানেলের কথা যদি আপনারা মেনে চলেন, আপনাদের ভিডিওতে কিন্তু কোনো দিনই 0 ভিউজ সমস্যা যাবে না। টাইটেলে কারা একটি মাত্র হ্যাশট্যাগ শর্টস দিতেন,
আর কারা 3-4টি হ্যাশট্যাগ দিতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই ধরনের ভুল আর আপনারা কোনোদিনও করবেন। টাইটেলে কিন্তু একটির বেশি হ্যাশট্যাগ দেবেন না, সেটাও হবে হ্যাশট্যাগ শর্টস। এবার আপনাদেরকে বলবো 0 ভিউজের সলিউশন কি ধরনের সলিউশন বলবো বন্ধুরা, সেটি যদি আপনারা করেন আপনাদের ভিডিওতে কিন্তু 100% 0 ভিউজ সমস্যা চলে যাবে। আপনাদের ভিডিওতে কিন্তু কোনো দিনও 0 ভিউজ আসবে না। আপনারা একটি শর্টস ভিডিও আপলোড করলেন, তার 1 ঘন্টা পর এসে দেখলেন 5-10টি ভিউজ আসছে, তো ঠিক আছে। যদি আপনারা দেখেন আপনাদের ভিডিওতে 0 ভিউজ আসছে, তাহলে আপনারা তৎক্ষণাৎ আপনাদের শর্টস ভিডিও টাইটেল আর যদি পারেন আপনার শর্টস ভিডিও থাম্বনেলটি চেঞ্জ করে দিন। 100% গ্যারান্টি দিলাম আপনাদের কিন্তু 0 ভিউজ আসবে না। এই কাজটি করার পর কিন্তু আপনাদের ভিডিওতে 0 ভিউজ সমস্যা থাকবে না, আপনাদের মিনিমাম ভিউজ আসবেই। পরেও যদি আপনার চ্যানেলে 0 ভিউজ এসে থাকে, 99% শর্টসে কিন্তু ভিউজ এসে যায়, 1% কেসে কিন্তু 0 ভিউজ আসে। সেরকম যদি কারোর ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে যে সলিউশনটি সেটি হলো আপনি অন্য একটি মোবাইল নিয়ে নেবেন, যেটিতে আপনার কোনো রকম চ্যানেলের সাথে যুক্ত নয়, আপনার ইন্টারনেট অথবা আপনার হটস্পট সেখানে নেই। সেই মোবাইল থেকে আপনি যে শর্টসটি আপলোড করেছেন সেই টাইটেলটি সার্চ করে নেবেন এবং আস্তে আস্তে বুঝতে থাকবেন এবং আপনি আপনার ভিডিওটি যখন পেয়ে যাবেন সেটা 3 থেকে 4 বার ওয়াচ করবেন ফুল। আর হয়তো কোনো ক্ষেত্রে আপনারা আপনাদের সেই ভিডিওটি টাইটেল সার্চ করার পরেও না পান, আপনি আপনার চ্যানেলের নামটি সার্চ করে আপনি আপনার লেটেস্ট ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি 3 থেকে 4 বার ফুল ওয়াচ করবেন, আমি 100% গ্যারেন্টি দিই। এরপরে কিন্তু আপনাদের ভিডিওতে 0 ভিউজ সমস্যা থাকবে না। যখনই আপনারা এরকম করতে থাকবেন আপনাদের ভিডিওর কিন্তু ইমপ্রেশন ভীষণ হাই হবে এবং ইউটিউব আপনার ভিডিওটিকে শর্ট স্পিডসে পাঠাবে এবং সেখান থেকে আপনার 1000-2000 ভিউজ আরামসে এসে যাবে। এইরকম করতে করতে আপনাদের ভিডিও যদি কোনোভাবে ভাইরাল হয়ে থাকে, আপনারা এই নাটকটা আর করবেন না। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারলেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, টেক কেয়ার।